নবীরে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও নবী যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাহলে আপনি নবীকে যেন আগে মুহাব্বত করে। আপনাকে যদি মুহাব্বত করতে পারে তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে উম্মতদের দিকে তাকাইলে দেখা যায় আমার আল্লাহর প্রতি কি ভালোবাসা আর দলের প্রতি যে ভালোবাসা দেখায়। সমাজে এক শ্রেণীর যুবকদের দিকে তো তাকানোই যায় না। আর আমার আল্লাহর গালি দেয় তাদের কোনো ব্যথা লাগে না, অথচ এই যুবকরা তার নেতারে গালি দিলে খেপে যায়। আমার নবীরে গালি দিলে কোনো ব্যথা লাগে না, অথচ তাদের দলের কোন নেতাকে গালি দিলে তাদের কলিজায় আঘাত লাগিয়া যায়। ওরে তুমি আমার নবীরে যদি ভালোবাসতো না পারো রে উম্মত, তাহলে তুমি কেমনে ওই আখিরাতের ময়দানে পরিচয় দিবা? আমার নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও। নবীর মুহাব্বত যদি অন্তরে নিয়ে যাইতে পারো তাহলে নদীর রোজা মাহশারে পরিচয় দেবে রে উম্মত, আমি তোর নবী। আজ হাসরের ময়দানে আমি তোদেরকে পার করিয়া নিব। আরে বাবা আমি আয়াত পড়লাম, প্রসঙ্গে একটা ঘটনা শুনিয়া যাই রে বাবা। আরে ছোটবেলা মা মারা গেছেন, আরে এতিম সন্তান বাবার কাছে লালিত পালিত হইতেছে। আরে বাবা এই সন্তান যখন বাবার কাছে লালিত পালিত হয়, বাবা তার সন্তানটাকে লালন করে। একটা সময় বাবাটাও জমিন থেকে বিদায় নিয়ে গেল। যখন বাবাটা জমিন থেকে বিদায় নিয়ে গেল, এই সন্তান ছোট সন্তান চাচার কাছে লালিত পালিত হয়। চাচার সন্তানটাকে মাঠের মধ্যে নিয়ে যায়। মাঠের মধ্যে নিয়ে গিয়ে কাজ করতেছে সন্তানটা চাচার সাথে। সন্ধ্যাবেলা আবার বাড়ির মধ্যে ফিরে আসেন। একদিন চাচা সন্তানটা ডাক দেয়, একদিন সন্তানটা চাচাকে ডাক দেয়, চাচা তুমি বলো ওই যে মক্কার যুবক মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? তখন চাচা ডাক দেয়া কবে, ভাতিজা তুই কি মুহাম্মদ সম্পর্কে জানুনি? মুহাম্মদ কেমন লোক? বলে মুহাম্মদের মতো বড় ভালো মানুষ আমাদের মক্কার জমিনে একটাও ছিল না। মুহাম্মদ তো বড় সত্যবাদী লোক, তার মতো বড় ভালো মানুষ এই মক্কায় কেউ ছিল না। ভাতিজা ডাক দেয়, চাচা মুহাম্মদ যদি বড় ভালো হয় তাহলে আপনি কেন মুহাম্মদের ধর্মের উপরই মানেন না? এখন চাচা ডাক দেয়, ভাতিজা মুহাম্মদের ধর্ম এক জিনিস, আমাদের বাবার ধর্ম আরেক জিনিস। আমরা আমাদের বাপ দাদার ধর্ম ফালাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না। ভাতিজা ডাক দেয়া কয়, চাচা আপনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন বা নাই করেন, তবে চাচা আমার কোনো আপত্তি নাই, আমি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ।